নতুন পে স্কেল মানে কি শুধু সরকারি কর্মকর্তাদের পকেট ভারী হওয়া? একদমই না। জানলে অবাক হবেন। এই বেতন বৃদ্ধি আসলে আপনার মতো লাখো লাখো বেকার যুবকদের জন্য খুলে দিতে পারে নতুন আয়ের পথ। কিভাবে ৩৩ লাখ মানুষের বাড়তি বেতন আপনার কর্মসংস্থান তৈরি করবে, চলুন আজ দেখি বেকারত্বের আধারে নতুন আশার আলো। বাংলাদেশে একজন শিক্ষিত যুবকের কাছে সরকারি চাকরি মানেই হলো এক টুকরো সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা। ২০২৬ সালের নতুন পে স্কেল এই স্বপ্নকে আরো রঙিন করে তুলছে। যখন সর্বনিম্ন বেতন ২০,০০০ আর সর্বোচ্চ ১,৬০,০০০ টাকার প্রস্তাব করা হয়, তখন মেধাবী তরুণদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়। এটি বেকার যুবকদের জন্য প্রথম আশার গল্প, যেখানে রাষ্ট্র তার সেবকদের যোগ্য সম্মান দিচ্ছে। এই বেতন কাঠামো তরুণ প্রজন্মকে পড়াশোনায় আরো সিরিয়াস হতে এবং মেধার লড়াইয়ে অংশ নিতে উৎসাহিত করবে। অর্থনীতির একটি অলিখিত নিয়ম হলো, যখন সরকারি খাতের বেতন অস্বাভাবিক হারে বাড়ে, তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ জনবল ধরে রাখতে বেতন বাড়াতে বাধ্য হয়। নতুন পে স্কেল বেসরকারি খাতে কর্মরত তরুণদের জন্য একটি বেঞ্চ মার্ক হিসেবে কাজ করবে। যখন সরকারি এন্ট্রি লেভেলে বেতন ২০ থেকে ২৫,০০০ টাকা হবে, তখন বেসরকারি কোম্পানিগুলোকেও তাদের তরুণ কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে। ফলে যারা সরকারি চাকরির বাইরে আছেন, তাদের জীবনের মান উন্নয়নেরও একটি সুযোগ তৈরি হবে। এবার আসা যাক সবচেয়ে চমৎকার দিকটিতে। অর্থনীতির ভাষায় সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়া মানে হলো বাজারে নতুন চাহিদার সৃষ্টি হওয়া। এই যে ৩৩ লাখ পরিবার বাড়তি টাকা খরচ করবে, তারা কোথায় খরচ করবে? তারা হয়তো ই-কমার্স থেকে পণ্য কিনবে, নতুন কোনো স্টার্ট আপের সেবা নেবে, কিংবা পর্যটনে ব্যয় করবে। বেকার যুবকদের জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ। এই বর্ধিত চাহিদাকে পুঁজি করে তরুণরা নতুন নতুন ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে পারে। অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির টাকা আসলে তরুণ উদ্যোক্তাদের পকেটে আসা একটি বড় মাধ্যম। বেতন বাড়লে সরকারি কর্মচারীরা তাদের সন্তানদের শিক্ষার পেছনে বেশি ব্যয় করার সামর্থ্য অর্জন করেন। এর ফলে কোচিং সেন্টার, আইটি ট্রেনিং ইনস্টিটিউট এবং স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে বড় ধরনের বিনিয়োগ আসে। এই সেক্টরগুলোতে কাজ করার সুযোগ পায় হাজার হাজার শিক্ষিত বেকার যুবক। টিউটরিং থেকে শুরু করে মেন্টরশিপ, সব ক্ষেত্রে কর্মসংস্থানের পরিধি বাড়ে। এছাড়া নতুন পে স্কেলের ফলে অনেক প্রবীণ কর্মকর্তা স্বেচ্ছায় অবসরে গেলে নতুন নতুন পদের সৃষ্টি হবে, যা সরাসরি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নতুন বেতন কাঠামোর বড় একটি অংশ ব্যয় হবে জেলা ও উপজেলা পর্যায়ে। যখন গ্রাম বা মফস্বল শহরের একজন সরকারি কর্মকর্তার হাতে বাড়তি টাকা আসবে, তখন তিনি স্থানীয় বাজারে তা খরচ করবেন। এতে স্থানীয় পর্যায়ে ছোট ছোট ব্যবসা ও ডিস্ট্রিবিউশন চেইন গড়ে উঠবে। শিক্ষিত বেকার যুবকরা যারা ঢাকা ছেড়ে গ্রামে ফিরে গিয়ে কিছু করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। স্থানীয় অর্থনীতির এই চাঙা ভাব তরুণদের নিজের এলাকায় থেকেই স্বাবলম্বী হওয়ার প্রেরণা যোগাবে। পরিশেষে নতুন পে স্কেল ২০২৫ থেকে ২৬ কেবল একটি গেজেট নয়, এটি দেশের বিশাল যুব সমাজের জন্য পরোক্ষ এক আশীর্বাদ। এটি একদিকে যেমন মেধার সঠিক মূল্যায়নের ক্ষেত্র তৈরি করছে, অন্যদিকে বাজারের চাহিদা বাড়িয়ে নতুন উদ্যোক্তা তৈরির পথ প্রশস্ত করছে। বেকারত্ব দূর করতে প্রয়োজন টাকার প্রবাহ, আর সেই প্রবাহের একটি বড় উৎস হতে পারে এই নতুন বেতন কাঠামো। আমরা আশা করি এই অর্থ বেকার যুবকদের উদ্ভাবনী শক্তির সাথে মিলে বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।